চলে এসছে ডিনার, চলে এসছে মায়ের ভাত, চৌকো বাটিতে করে ভাত, ভাতের সঙ্গে রয়েছে মাটন, ডাল, আলু ভাজা। আর যারা রুটি খাচ্ছ, রুটি দিয়েছে এখানে 4 পিস রুটি, মাটন, আলু ভাজা। এরকম রয়েছে রুটি, মাটন, ঠিক এইরকম সাইজের 3 পিস মাটন পাচ্ছ, এই 1 পিস, তার সাথে এই 2 পিস, তার সাথে আরেকটা পিস পুরো ভেঙে গেছে, মানে এতটা নরম হয়েছে। এই 3 পিস মাটন। রুটি খাওয়া যাক একটু আলু ভাজা দিয়ে। আলু ভাজা দিয়ে রুটি আমার খুব প্রিয়, তো খাওয়া যাক। কুঁদরি, ও কুঁদরি কুঁদরি, শুধু আলু ভাজা না, আমি এটাকে লঙ্কা ভেবেছিলাম। বাবা বলছে শুধু আলু ভাজা তো না, কিছু আছে, বার করেছি কুঁদরি আছে, মানে আলু কুঁদরি ভাজা। জাস্ট দেখো, পুরো তুলতুলে মাটন, হাত দিয়ে জাস্ট প্রেস করছি, ইজিলি ছিঁড়ে গেল। এতটা সফট মাটন, মানে খাওয়ার আগেই বোঝা যাচ্ছে তো তুলতুল করছে, পিঙ্কিশ মাটন। জাস্ট দেখো, সাথে একটু আলু। মাটন কষাই ইনকমপ্লিট উইদাউট দিস আলু। আমরা তো বাঙালিরা আলু ছাড়া মাটন কষা ভাবতেই পারি না। মাটনটা লেভেলে সিদ্ধ হয়েছে, আর মাটন কষাটাও বেশ ভালো, বিশাল ঝাল দেয়নি, মানে বাচ্চারাও কিন্তু ইজিলি খেতে পারবে। একদম রিজনেবল প্রাইসে। তোমরা যদি মনে করো মৌসুনী আইল্যান্ডে এসে কোন ক্যাম্পে আসবে, আমি বলবো ক্যাম্পস্টারে এসে একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা যদি এই ক্যাম্পস্টার ক্যাম্পে আসতে চাও, তোমাদেরকে সকালবেলা শিয়ালদা থেকে, শিয়ালদা সাউথের দিক করে ট্রেন ধরতে হবে সকাল 7:14। লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটাই কিন্তু নামখানায় আসছে, মানে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে ওখানে কিন্তু 25 মিনিট দাঁড়াচ্ছে, তারপরে সেটাই আবার নামখানা আসছে। মোটামুটি 7:14 ট্রেন ধরলে 10টা 15-20 তোমাদের বাজবে নামখানায় নামতে। একটা রয়েছে নামখানা স্টেশন থেকে টোটো করে চলে আসতে হবে ফেরিতে, আবার ফেরি চেঞ্জ করবে, ফেরি থেকে নেমে আবার তোমাদের টোটো ধরে চলে আসতে হবে এই ক্যাম্পস্টার। বললেই হবে ক্যাম্পস্টার যাবো, যার আগের নাম ছিল জলফড়িং বিচ।